আচ্ছা আমরা ফাইল থেকে ভাই এক্সপোর্টারে ফুল স্ক্রিন করে নিন, তাহলে একটু জুম দেখা যাবে। আচ্ছা আচ্ছা করছি। ফাইল থেকে আমরা যাব হচ্ছে প্রজেক্টে, অ্যাপ, প্রোডাক্টের নেম দিব, কালেকশন ভিউ প্র্যাকটিস, ল্যাঙ্গুয়েজ সুইফট, ইন্টারফেস হচ্ছে স্টোরিবোর্ড। নেক্সট, আমাদের আগেরটা ছিল টেবিল ভিউ প্র্যাকটিস, এবার আমরা কালেকশন ভিউ প্র্যাকটিস করি। আগের প্রজেক্টটা দেই, এটাকে ফুল স্ক্রিন করে দেই। আইপ্যাডের জন্য করব না, শুধু আইফোনের জন্যই করি আপাতত। আচ্ছা আমরা ভিউ কন্ট্রোলারে গেলাম, এখানে আমরা একটা কালেকশন ভিউ নেই। টেবিল ভিউ যে আমরা নিতাম তখন কি করতাম? তখন ড্র্যাগ এন্ড ড্রপ করতাম। না, একটা টেবিল ভিউ নিতাম, তারপরে ওই টেবিল ভিউর একটা সেল নিতাম। হ্যাঁ, কিন্তু কালেকশন ভিউর ক্ষেত্রে এটা একটা সুবিধা, দুইটাই দেওয়া আছে। হ্যাঁ সেল অটোমেটিক এখান থেকে নেওয়া যায় আর কি, আলাদা করে সেল নেওয়া লাগে না। আচ্ছা এটা হচ্ছে আমাদের কালেকশন ভিউ। হ্যাঁ, কালেকশন ভিউটার আমরা একটা কনস্ট্যান্ট দিয়ে নিই, 0 0 দিয়ে দিই আপাতত। উপর থেকে 8, এর পাশ থেকে 0 0, নিচ থেকেও 0 করে দিই। এই দেখো একটা কালেকশন ভিউ। আচ্ছা কালেকশন ভিউর আমি একটা কালার দিই, তাহলে জাস্ট তোমাদের দেখতে সুবিধা হবে। অন্য কি কালার দিলে ভালো হয়? আমার কালার সেন্স খুবই খারাপ। হ্যাঁ হ্যাঁ, মানে ম্যাকে সব কালারে কেন জানি ভালো লাগে। আচ্ছা এই টোটাল গ্রিন কালারটা হচ্ছে আমাদের কালেকশন ভিউ। আর এই যে এখানে একটা দেখছো কোনাকুনি চার কোনা একটা বক্স দেখাচ্ছে, এটা হচ্ছে কালেকশন ভিউর সেল। এটাকে আমি আচ্ছা চাইলে ড্র্যাগ এন্ড ড্রপ করে বড় ছোট করতে পারি। কতটুকু বড় সেল হবে এটা আমি এখান থেকে আচ্ছা আচ্ছা ড্র্যাগ এন্ড ড্রপ করতে পারি। এই জায়গা থেকে আমি হচ্ছে সেলের ডিজাইন, এই হাইট উইডটা এখান থেকে আমরা ফিক্স করে দিতে পারি চাইলে। ওকে, আমরা এখন একটা সেল নেই এরকম টাইপের, এটার ভিতরে একটা ভিউ নেই। কালেকশন ভিউয়ের কালারটা এখন আমি আবার সরাই দিই একটু, কালারটা ভালো লাগতেছে না, কালার করে দিলাম। আর এইখানে যে আমি ভিউটা নিলাম, এই ভিউয়ের একটা কালার নেই, গ্রিন কালার। আচ্ছা একদম অ্যাজ লাইক অ্যাজ টেবিল ভিউ আমরা করব। কি করবো শুরুতে আমরা একটু বলো?
কালেকশন ভিউ নামে আমরা একটা আউটলেট নিলাম। তারপরে কি করব বলো, একটু রেসপন্স করো তো। সেলফ ডট কালেকশন ভিউ ডট ডেলিগেট সেলফ ইকুয়াল টু সেলফ self dot delegate collection view dot collection view data source delegate equal to self. আচ্ছা, এখন আমাকে একটা এরর দিবে, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই যে আমরা ওখানে ইউআই হচ্ছে ইউআই ভিউ ডেটা ডেলিগেট আর ডেটা সোর্সটা অ্যাড করতে হবে। কালেকশন ভিউ ডেলিগেট UI collection view data source. ডাটা সোর্স। কালেকশন ভিউয়ের আরেকটা মেথড আছে যেটার নাম হচ্ছে ফ্লো লেআউট। ওইটা দিয়ে আমরা কালেকশন ভিউয়ের ডিজাইনটা করব। মানে এখানে তো আমরা সেল টেবিলের মধ্যে তো টোটাল সেলটা আমরা নিতে পারি একটাই সেল, কিন্তু কালেকশনের মধ্যে অনেকগুলো সেল থাকে, কালেকশন আকারে থাকে। এই জন্য অনেক সময় দেখা যায় যে ডিজাইন করতে একটু বিদঘুটে টাইপের হয় আর কি। তখন আমরা ডিজাইন করার জন্য ফ্লো লেআউট ইউজ করবো। কালেকশন ভিউ এর আরেকটা মেথড আছে কালেকশন ভিউ ফ্লো লেআউট, জাস্ট একটু মাথায় রাখো। আচ্ছা, সেম দেখো চলে আসছে। জায়গায় রিটার্ন দিলাম 8, 8টা সেল। আচ্ছা, এখন আমাদের কাজ কি, একটা সেল নেওয়া কালেকশন ভিউ এর। কোকো টাচ ক্লাস এটা কি টাইপের হবে? এটা হচ্ছে কালেকশন ভিউ সেল। হ্যাঁ আচ্ছা, কালেকশন ভিউ সেল এই দিলাম নাম। কালেকশন ভিউ সেল, সেলটাকে তার দিতে ভিতরে হবে মনে কোথায়? হয় আমার এই সেলের মধ্যে, এই সেলের ক্লাসের মধ্যে পরিচয় করাই দিলাম যে এটা কালেকশন ভিউ সেল। এখানে একটা আইডেন্টিফায়ার দিতে হবে, আইডেন্টিফায়ার নাম দিলাম সেল। আর আমরা একটা আউটলেট টানবো ভিউ এর, তাই না? না, ভিউ এর না, এটা আউটলেট ছেলে তো নিয়ে দেই আসতে নাই। সমস্যা নাই। আউটলেট না টানলেও প্রবলেম ছিল না, আজকে যতটুকু দেখাবো। আচ্ছা, সমস্যা নেই। কালার্ড ভিউ নামে একটা আউটলেট নিলাম। ওকে, এখন সেল ইকুয়াল টু ভাই কালেকশন ভেরিয়েবল নামটা একটু ভিন্ন দেন। ডিকিউরিউজেবল সেল নাকি, উইথ আইডেন্টিফায়ার। সেল আইডেন্টিফায়ারের নাম আমরা কি দিছি? সেল দিছিলাম। আচ্ছা, ফর ইন্ডেক্স পাথ ডট ফর ইন্ডেক্স পাথ, তাই তো? হ্যাঁ, আর এখানে আচ্ছা, এখন রিটার্ন সেল ভাই এজ ই করলেন না এস কালেকশন ভিউ সেল না। কালেকশন ভিউ সেল। এখন আমরা একটু রান করি, দেখি কি হয়। ও সরি, কিছুই নেই তো ভাইয়া, কোনো টেক্সট নেই, কিছু নেই, শুধু 8টা হচ্ছে সেল দেখাবে। হ্যাঁ, টেক্সট তো তোমরা নিতেই পারো। টেক্সট কিভাবে নেই, লেখা কিভাবে দেখা, এগুলো তো সেমই। একটু একটা জিনিস দেখাই।
কি আসার কথা বলো? 8টা সেল আসবে শুধু ভাইয়া, ভিউ এর একটা সেল আসবে 8টা ভিউ এর। দেখো 8টা সেল আসছে। ও এটা এভাবে আসছে? হ্যাঁ, কালেকশন ভিউ আর টেবিল ভিউর মধ্যে পার্থক্যটা এটাই, কালেকশন ভিউটা তুমি এইভাবে গ্রিড আকারে নিয়ে আসতে পারো। এখন ফ্লো লেআউটের মাধ্যমে তুমি বলে দিবা যে লেআউটটা কতটুক বড় হবে নাকি ছোট হবে, কোন পাশে হবে, সেল কয়টা করে চাইতেছে এক লাইনে, এই জিনিসগুলা আমরা হচ্ছে বলে দিতে পারি এখানে। আচ্ছা, এখানে আমি আরেকটা ফাংশন লিখি। আচ্ছা, এইখান থেকে দেখাই। ফাংশন হাইট কালেকশন দিলেও ভিউতে ক্লিক করি, আমি ক্লিক করে আমি যদি এই জায়গায় যাই, এই দেখো এখানে মিনিমাম স্পেস কতটুকু হবে। এটা হচ্ছে কোড দিয়ে করা ছাড়া, মানে ফ্লো লেআউট ছাড়া আমি এখানে দেখাচ্ছি। মিনিমাম স্পেসিং কত হবে, এটা হচ্ছে দুইটা সেলের মাঝখানে মিনিমাম স্পেসিং কতটুকু হবে, প্রত্যেকটা লাইনের স্পেসিং কতটুকু হবে, হাইট কতটুকু হবে, উইডথ কতটুকু হবে, হেডারের সাইজ কতটুকু, এগুলো এখানে দেওয়া যাবে। যেমন হচ্ছে আমি সেল সাইজ হচ্ছে 180 এটা দিলাম। এখন তুমি সেলের মধ্যে তুমি টেবিল ভিউতে যেভাবে কাজ করছো সেম ভাবে হচ্ছে টেবিল ভিউ ওটা দেখে টেবিল ভিউ যেভাবে কাজ করছো কালেকশন ভিউ যেভাবে কাজ করবে। জাস্ট আমি ডিজাইনটা দেখালাম যে কালেকশন ভিউ ডিজাইনটা এরকম হয় আর কালেকশন ভিউতে এরকম। দেখো আমি এখানে বলেছি 180 হওয়ার জন্য, 180 আর 180 হয়ে কিন্তু দুই ভাগে ভাগ হয়ে গেছে। এখন আমি যদি টপ সাইডে লেফট সাইডে স্পেসিং বাড়াইতে চাই, যে যদি আমি 10 দিই, রাইট সাইডে যদি 10 দিই, দেখো সবগুলারই কিন্তু লেফট রাইটে 10 করে চলে আসবে, এটা কিন্তু খালি একটা আসবে না। দেখো এই পাশে একটা 10 স্পেসিং তৈরি হয়ে গেছে, দেখতে পাইছো? এইখানেও 10 স্পেসিং তৈরি হয়েছে কিন্তু এটা ভিতরে চলে গেছে। মাঝখানে স্পেসটা আমরা কমায় দিই, মানে মেইনলি এখান থেকে তোমরা মোটামুটি সবগুলা সাইজ আর কি এখান থেকে ডিফাইন করে দিতে পারবো, বড় ছোট যেরকম লাগে অনুযায়ী ডিফাইন করে তোমরা আপাতত ডিজাইন করতে হবে। দেখো এখন কিন্তু ডান সাইডে একটা স্পেস দেখাচ্ছে আমাদেরকে 10 পিক্সেলের। তো মেইনলি এই যে এখানে সেলটা নিতেছি আমি, এটাকে যদি বড় ছোট করে নিই, এটার ভিতরে যা লিখবো সেটাই আমার কালেকশনে শো করবে, তাই না? টেবিল ভিউতে কেমনে শো করতো? ভিতরে যেটা করবো সেটাই। টেবিল ভিউতে হচ্ছে আমরা লাইন বাই লাইন দেখতাম, একটা করে লাইন ছিল এই টাইপের। দেখো টেবিল ভিউয়ের কাজও কিন্তু কালেকশন ভিউ দিয়ে করা পসিবল। তখন আমরা একটা সেল নিব, এখন যেরকম দুইটা দেখাইতেছি যায়, আমরা তখন একটা সেল নিব। সেম টেবিল ভিউ ডিজাইনটাই কিন্তু আমরা যেগুলো টেবিল ভিউয়ে গত 2-1 দিন প্র্যাকটিস করছি, সেম কাজটাই কিন্তু এখানে কালেকশন ভিউ দিয়ে করতে পারবো। কিন্তু কালেকশন ভিউ আমরা সাধারণত এরকম টাইপের কাজই করি যেগুলো হচ্ছে একের অধিক সেল, একের অধিক কার্ড থাকা লাগে একটা স্ক্রিনে, তখনই আমরা সাধারণত এই টাইপের কাজগুলা কালেকশন ভিউ দিয়ে করি। হ্যাঁ আমরা হচ্ছে যেটা বলছিলাম যে টেবিল ভিউ আর কালেকশন ভিউ প্রায় সেম, কিন্তু কালেকশন ভিউটা টেবিল ভিউ থেকে অনেক ইজি আর কম সময় লাগে। টেবিল ভিউ আমার আলাদা ক্লাস এখানে একটা টাইনে নিয়ে এসে বসানো লাগে, কিন্তু কালেকশন ভিউতে অটোমেটিক্যালি থাকে, জাস্ট আমরা ইউজ করলে হয় একটা ক্লাস নিয়ে। তো আশা করি কালেকশন ভিউ পারবা, এটা ভিডিও দেখা লাগবে না হয়তো। তোমরা এখানে আমরা 2টা কলাম নিলাম না কালেকশন ভিউয়ে, হ্যাঁ ভিউ দেখার জন্য। তো এখন আমি যদি 3টা কলাম চাই তাহলে ওই স্পেসটা কমাই দিতে হবে, এখান ভিউর থেকে সাইজটা কমাই দিতে এখান হবে। থেকে হাইট ওয়েট কমাই দিবা, তোমার স্ক্রিনের সাইজই তো 375। তো তুমি চাইলেও তো এখানে 3টা নিতে পারবা না 180 করে, আচ্ছা তোমাকে আচ্ছা তখন কমাই দিতে হবে। 40 করে দেও, 50 করে, শুধু 80 করে দেও, সমান সমান দিই, শুধু 80 করে দিই। দেখো এখন অনেকগুলা চলে আসবে, 4-5টা চলে আসবে, 5টা না আরো বেশি আসবে মনে হয়, 7-8টা চলে আসবে।
আচ্ছা আচ্ছা, আমি তো ওই জায়গায় এটা শুধু 80 করে নিই এখানে। দেখো এখন চলে আসছে, 5টা করে আসছে। আর একটু বাড়ায় নিই, 100 করে নিই। দেখবো 4টা আসবে। তাও 5টা আসছে, আরো বাড়ায় নিতে হবে তাহলে। এই দেখো এখন 3টা করে চলে আসছে। মানে এইটাই আর কি, মেইনলি তুমি যেভাবে ডিজাইন করতে চাও জাস্ট ওইভাবে সেলের হাইট উইডথ দিবা। আর তোমাদের জন্য একটা ছোট্ট কাজ থাকবে, যে কালেকশন ভিউ এর ফ্লো লেআউট কিভাবে কাজ করে এইটা তোমরা দেখবা। ছোট্ট একটা ফাংশন, এখানে একটা কোড, তোমরা যেটা বলতেছিলা যে হচ্ছে কোড, আমি আচ্ছা রেকর্ডিংটা অফ করে দিই, হ্যাঁ।